বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছিল আমরাও আশা করেছিলাম সেই পরিবর্তনে নতুন একটি রাজনৈতিক ধারা চালু হবে, কিন্তু আজকে যারা গণ অভ্যুত্থানের উপর ক্ষমতায় আজকে অধিষ্ঠ হয়েছে তারাই আজকে জনগণের সাথে প্রতারণা করছে। তারা আজকে জনগণের রায়কে অবজ্ঞা করছে, যেভাবে অবজ্ঞা করত খুনি ফ্যাসিস্ট হাসিনা। আমরা মনে করি গতকাল তারুণ্যের একটি সমাবেশ হয়েছে, এখানে আপনারাও দেখেছেন লক্ষ লক্ষ তরুণ সমাবেশ হয়েছে। সেই তরুণের বার্তা একটাই ছিল, অতি শীঘ্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তার পদত্যাগ আমরা এই কারণে চাচ্ছি, কারণ সে এই পদের জন্য ফিট না, কারণ সে এই পদের যোগ্য না। সে অসৎভাবে অর্থ উপার্জনে লিপ্ত হয়ে এই নগর ভবনকে ব্যবহার করতে চাচ্ছে। সেই কারণে জনতার মেয়র, জনগণের ভোটের মেয়র, 2020 সালের মেয়র জনগণের যে ভোট দিয়েছে সেই ভোটকে অস্বীকার করছে। সে তাপসকে প্রকারান্তে সে তাপসকে অবৈধ মেয়রকে সাপোর্ট করছে। এই কারণে আমরা তার পদত্যাগ চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জনগণের নির্বাচিত ভোটের মেয়রকে বসতে দেওয়া হচ্ছে না অন্যায়ভাবে, অবৈধভাবে। কাজেই আমরা চাচ্ছি যে আজকে যেন ইশরাককে নগর ভবনে বসতে দেওয়া হোক, কিন্তু সে জোর করে অন্যায়ভাবে বসতে দেওয়া হচ্ছে না। এই কারণে আমরা তার পদত্যাগ চাচ্ছি। আমরা আসিফের পদত্যাগ চাচ্ছি অনতি বিলম্বে। সেই স্বৈরাচারী কাদায় আমাদের ইশরাককে মেয়রের যে শপথ নেওয়ার কথা সেটা সে বাধা দিচ্ছে, প্রতিনিয়ত সে বাধা দিচ্ছে এবং হাইকোর্টকে সে তোয়াক্কা করতেছে না। হাইকোর্ট রায় দেওয়ার পরও সে তাকে দিচ্ছে না শপথ করার জন্য। আমরা অনতি বিলম্বে এই আসিফের মতন যারা এই স্বৈরাচার কাদায় দেশ চালানোর পায়তারা করছে ওদের পদত্যাগ চাই, অন্যথায় রাজপথে তাদের চলতে দেওয়া হবে না, রাজপথের ফয়সালা হবে ইনশাল্লাহ। এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই এলজিআরডি মন্ত্রণালয় থেকেই নির্বাচন পরিচালনা হয়। তা আমরা যখন দেখতে পাচ্ছি যে হাইকোর্টের রায় অমান্য করে, গেজেট অমান্য করে উনি যখন আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করতে বিলম্ব করছেন, তাহলে আমাদের মনে আশঙ্কা যে জাতীয় নির্বাচনে উনি কি করবেন। এই জাতীয় নির্বাচন যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, এজন্য আমরা আসিফ ভুঁইয়ার পদত্যাগ চাচ্ছি।